গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সানডে আর স্পেশাল দিন, কারণ আজকে এই মাসের লাস্ট, পৌষ মাসের লাস্ট সংক্রান্তি। আজকে আমাদের ইতু বসানো, মানে বসানো বলতে পুরো মাসটাই করে, কিন্তু আমরা ছেলের জন্য, আমার ছেলের জন্য আমি করতে পারি না, আর মাও করতে পারে না, ওই জন্য আজকে বসিয়ে আজকে তুলে দেবো। তো আজকে অনেক কিছু নিয়ম আছে, আমাদের ওই বাড়িতে নেই, তাই আমি জানি না যে কিভাবে করতো। দুবার দেখেছি, তবুও অতটা আমার মনে থাকে না। তো মা করবে সবটা, আর আমি ওদিকে রান্না বান্নার দায়িত্বে আছি, রান্না বান্না করব। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে পিঠে টিঠে করা হবে, করে ঠাকুরকে দেওয়া হবে। তো আজকে ইতু বসানো হবে। আমার এই পুজোটা খুব ভালো লাগে, মানে ওই বাড়িতে ছিল না তো, কিন্তু সবাই চারিদিকে করে। বেশ আমার খুব ভালো লাগতো যে যদি করতে পারতাম। তো ভালোই হয়েছে, এই বাড়িতে আস্তে আস্তে শিখে নেব। আর চেষ্টা থাকলে সবকিছুই শেখা যায়। তো আমি মনে করি যে আমি শিখে যেতে পারবো। তো দেখা যাক কতটা কি করতে পারি আজকে পুজোর জন্য। আজকে রান্না করব, একটুখানি খিচুড়ি ভোগ করব, আর হচ্ছে তোমার বাঁধাকপির তরকারি করব, সবজি দিয়ে খিচুড়ি করব, আর চাটনি করব, আর পাঁপড় ভাজা। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা উঠে এই যে রেডি হয়ে হচ্ছে যাব দুধ আনতে। তো দুধ নিয়ে এসে তারপরে হচ্ছে, মানে দুধটা হচ্ছে এই যে পিঠে বানাবে একটা, দোলো না কি একটা বলে, যাই হোক ওই পিঠে বানাবে। তো ওই পিঠের জন্য দুধ লাগবে, আর সব কিছু চালে গুঁড়ো টুড়ো দিয়ে হচ্ছে খিচুড়ির সব হচ্ছে চাল টাল সব কালকে বাজার থেকে আমি আর আমার শাশুড়ি মা নিয়ে এসেছি। তো হচ্ছে আজকে শুধু একটা জিনিসই বাকি আছে, তো ওইটা নিয়ে আসবো, নিয়ে আসলে পরেই পুরো কমপ্লিট হয়ে যাবে, দিয়ে তারপরে সব জোগাড়যন্ত্র করবো আমি আর আমার শাশুড়ি মা মিলে। আর আমাদের আয়ান কুট্টুস বাবু ওখানে রয়েছে ওই বাড়িতে, তো ওকে এখনো আনা হয়নি, ওকে নিয়ে আসবে, ওর মেয়ে হয়তো নিয়ে আসবে দুপুরবেলা। তো আমি বললাম যে একটু দেরি করেই নিয়ে আয়, কারণ এখানে পুজোর অনেক কিছু জোগাড়যন্ত্র করতে হবে, ও থাকলে পরে হয় না। ওই তো একটু চঞ্চল, দুষ্টু প্রকৃতির, তো ওই জন্য ওকে বললাম তুই ওখানে থাক, ওখানে পরে ওকে নিয়ে আসবে। তো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাক। এখানে সব পুজোর জিনিসপত্র রাখা হয়ে গেছে, এই দেখো সব গুছাচ্ছে মা। আর এখানে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। টমেটো, ফুলকপি, গাজর, বাঁধাকপি, আর যা যা লাগবে, ধনেপাতা, তারপরে হচ্ছে এখানে সব আমি বানিয়ে নেব, নিয়ে তারপরে রান্নাটা চালু করব। আর আমার ননদ আসবে আজকে, যেহেতু আমার ননদের এখানে ঘট রয়েছে, আর আমার ননদের বাড়ি নেই এই পুজোটা, ওই জন্য। ঠিক আমার ননদের আমার উল্টো, যেমন আমার বাপের বাড়িতে নেই এই পুজো, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আছে, ঠিক তেমনই আমার ননদেরও এই বাড়িতে আছে, কিন্তু আমার মানে তার শ্বশুর বাড়িতে নেই। ওই জন্য মানে আমার বেশ ভালো লাগে, মানে কিছু কিছু জিনিস এই বাড়িতে আছে, কিছু কিছু জিনিস ওই বাড়িতে আছে, বেশ ভালোই লাগে এগুলো। আর নতুন নতুন জিনিস শিখতে তো ভালোই লাগে সবার। আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। পুজোর সমস্ত জিনিসপত্র শাশুড়ি মা আর ননদ মিলে, দিদি মিলে সব গুছিয়ে নিচ্ছে। আর আমি ওদিকে যেহেতু রান্নার দায়িত্বে আছি, ওই জন্য আমি এদিকে আসতে পারছি না। তো এখানে দেখো কি সুন্দর ঘটগুলোকে স্নান করাতে হবে, তারপরে সাজাতে হবে, 2 রকম 3 রকম দিতে হবে, কালি দিতে হবে, মানে কাজলের কালি দিতে হবে, তারপরে সিঁদুর লাগাতে হবে, তারপরে চন্দন বাটা দিতে হবে, অনেক কিছু নিয়ম আছে। আর এই জিনিসটা মানে ইতু বসানো অনেকের মধ্যেই আছে, কিন্তু আমাদের এই বাড়িতে কিছু কিছু বেশি দেখলাম, মানে নিয়মগুলো, এগুলো আমার খুব ভালো লাগছে।
তো আমি মাকে জিজ্ঞাসা করছি বারবার যে, "ও মা হচ্ছে দেরি করবা কিন্তু, আমি হচ্ছে এইদিকে গুছিয়ে তারপর আমি এখানে পুজোয় বসবো।" মা বলছে, "ঠিক আছে তুমি করো না, আমাদের এখনও দেরি আছে।" তো আমার ননদ অনেকক্ষণই এসেছে সকালবেলা। আর ননদের ছেলে একটু দুষ্টুমি করছে, মানে আমাদের রাজদীপ। তো রাজদীপকে একটু বকছে দিদি। আ মানে একটু বকা শুনতেই থাকে, ও খুবই দুষ্টু প্রকৃতির। আমাদের আয়ানের থেকেও খুব দুষ্টু। তো এইজন্য তবুও আগে আরও দুষ্টু ছিল। এখন অনেক, অনেক, অনেক শুধরে গেছে। আ তো এই যে মা এখন সব গুছাগাছ করছে। আমি এগুলো গুছিয়ে নিই রান্নার ওইদিকে, তারপরে এদিকে আসবো। আমার স্নান হয়ে গেছে। স্নান-টান করে রান্নাঘরে ঢুকেছিলাম। তো আমি এখন শাড়ি-টাড়ি পরে নেব। কারণ আজকে যেহেতু বাড়িতে পুজো, তা শাড়ি না পরলে তো ভালো লাগবে না। আর বউদের তো শাড়িতেই বেশি ভালো লাগে। ওই জন্য পুজো আচড়ার দিনে বিশেষ করে। আমার মতে তাই মনে হয়। তোমাদের কি মনে হয় তোমরা একটু কমেন্ট করে বলো। কারণ একটু মনে হয় আলতা পরলে, সিঁদুর-টিঁদুর পরলে মাঝখানে সিঁথে করে, তারপরে শাড়ি-টাড়ি পরলে একটু বউ লাগে, বেশ ভালো লাগে দেখতে। আ প্রত্যেক দিনের লুক আর পুজোর দিনের লুকগুলো একটু চেঞ্জ করলে মনে হয় আমার খুব ভালো লাগে। ওই জন্য আমি পুজোর দিনগুলো একটু অন্যরকমই সাজি। আর এখানে তোমাদের দাদাভাই আজকে বাড়ি নেই, সকাল থেকেই বাড়ি নেই। কারণ এক জায়গায় গেছে রান্নার কাজে, মানে এক জায়গায় যেতে হয়েছে কাজের জন্য। মানে সেখানে সেই কাজটা ও করে না, তবুও একজনের মানে প্রবলেম পড়েছে, তাই জন্য ওকে যেতে বলেছে হেল্প করতে। তাই জন্য সেখানে গেছে। তো সারাদিন বাড়ি থাকবে না, রাতে আসবে। ও তাই জন্য প্রসাদটাও মনে হয় খেতে পারবে না। কিন্তু আমাদের এখানে ওর প্রসাদটা খুবই ভালো লাগে, তাই জন্য ও বারবার ফোন করে বলছিল যে ওই প্রসাদটা কিন্তু রেখে দেবে। আমি কিন্তু ওই প্রসাদটা যেন আমি পাই বাড়ি গিয়ে। এই রান্নাটা করা হয়, মানে দোলও রান্না করে পিঠের মতন। ওই পিঠেটা রেখে দেবো তোমাদের দাদাভাইয়ের জন্য। তো এসে ওই পিঠেটাও খেতে পারবে। কিভাবে আমরা পুজোটা করলাম চলো দেখে নিই। ট্যানট্যানা! গরম গরম খিচুড়ি রেডি। তো এখন গরম গরম খিচুড়ি খাওয়ার পালা। তো রাজদীপ এখন খাবার খাবে, তাই জন্য আমি ওকে বেড়ে দিচ্ছি। আর এখানে সব কিছু আইটেম রেডি করা হয়ে গেছে। তো আমি মানে খিচুড়িটা খাচ্ছিলাম আর বলছিলাম যে আজকে মনে হচ্ছে যেন পিকনিক পিকনিক ভাব মতন। এই যে আমার এখানে খিচুড়ি রেডি হয়ে গেছে, এখানে বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে। আর আছে একটা জিনিস, চাটনি আর পাঁপড় ভাজা। তো এখানে একটু চাটনিটা রয়েছে আর পাঁপড় ভাজা। এই ইতু পুজোর প্রসাদ পেয়ে সবাই খুব খুশি আর আনন্দও পেয়েছে। আর আমি খুব এনজয় করে এই পুজোটা করলাম, কারণ আমার যেহেতু ওই বাড়িতে ছিল না, এই বাড়িতে করেছি। তো আমার খুব মজা লেগেছে, বেশ বিষয়টা নিয়মগুলোও খুব ভালো লেগেছে। আর আমি বেশি বড় করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। তো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার এই ভিডিওটা দিতে দুদিন দেরি হয়েছে, তার জন্য সরি।